20 বছরের ভেতরে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয়নি, ঠোকামুখিও হয়নি, উচ্চ বাচ্চ স্বরে কথাবার্তাও হয়নি। তো এভাবে আপনি জীবনটা কাটালেন কি করে? বাসর রাতে স্ত্রীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি চান। স্ত্রী আমাকে বলছে, দেখেন আপনার কাছে আমি একজন নতুন মানুষ, আগে একটু পরিচয় হোক, এরপরে আপনার সাথে আমার কথাবার্তা হবে। পরিচয় করার পরে স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি আমার এই কয়েক মিনিট কথা আগে শোনেন। 2-3 মিনিটে আল্লাহ এবং রাসূলের প্রতি একটা প্রশংসামূলক কথা বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। এরপরে কয়েকটা কথা তাকে জানালাম যে স্বামী আপনি কি কি পছন্দ করেন আপনার জীবনে, ওইটা আমাকে আজকে শোনান, আমি আপনার পছন্দনীয় কাজগুলো আজকে থেকে করব। এই যে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হয় না, মারামারি, কথা কাটাকাটি, উচ্চ বাচ্চ, রাগারাগি কেন হয় না? এই প্রথম দিন থেকে ঔষধ দিয়েছে স্ত্রী যে আপনি যা যা পছন্দ করেন এটা আমাকে বলেন। 2 নম্বরে, আমার বাড়িতে আপনার বাড়ির আশপাশের কারা আসলে আপনি পছন্দ করেন আর কারা আসলে আপনি রাগ করেন, এইটা আমাকে আগে জানান। স্ত্রীকে স্বামী তখন আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ পড়ার পরে বলছে, দেখেন আপনি যদি এই কথাগুলো যা বললেন এটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি ভাগ্যবতী। 1 নম্বরে, আমি এই জিনিসগুলো পছন্দ করি, তার ভেতরে অন্যতম আমি চাই যে বেশি সময় আপনি বাবার বাড়ি যেয়ে থাকেন, এটা আমি পছন্দ করি না। অনেক স্বামী হয়তো মুখে ফুটে বলতে পারে না, স্ত্রী দেখা যায় যে বছরের পর বছর, মাসের পরে মাস বাবার বাড়িতে পড়ে আছে। হয়তো তার মা বাবা এবং তার ভাই বোন তার বাড়ি এই সমস্ত দেখার কারণে তাকে মুখ ফুটে কিছু বলতে পারছে না। এটা কিন্তু স্বামীর কাছে অসহ্য একটা বিষয়। সম্মানিত মা বোনেরা, যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ায় শেষ না, এটা কিয়ামতের পরও শেষ হবে না। আমি আবার বলছি, ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। সিংহায় ফুৎকার দেওয়ার পরে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাট হয়ে যাবে, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটা শেষ হবে না, এটা কিয়ামতের পরেও থাকবে। আপনারা দুইজনে যদি জান্নাতি হয়ে থাকেন, কিয়ামতে আপনি জান্নাতের নেত্রী হবেন, 70,000 হুর হবে আপনার খাদেমা। সুবহানাল্লাহ। এই জন্য এই সম্পর্ক মা বাবার সাথে যেমন, ছেলে মেয়ের সাথে যেমন, ফুফু খালুর সাথে এরকম না, এটা একেবারে অটুট। আমরা চাই যে যার সাথে আল্লাহ জোড়া তৈরি করে দিয়েছেন, কিয়ামত না কিয়ামতের পরও যেন এটা টিকে থাকে। এটা খুব গুরুত্ব।